হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ইংলিশ ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে আজ আমি তোমাদের 10টি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব দিয়েছি। ঠিক আছে, 10 মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বস। তাহলে কি বলা হয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস। সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডসগুলোকে আমি এখানে আন্ডারলাইন না করে আমি এখানে সবুজ কালিতে সেই ওয়ার্ডগুলোকে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি আছে? নাম্বার 1 আছে হ্যাভ ইউ রেড দিস বুক? তুমি কি এই বইটি পড়েছো? নাম্বার 2 আছে দ্য ম্যান অ্যাবান্ডন এভিল কোম্পানি। তাহলে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, তাহলে লোকটি বধসংঘ পরিত্যাগ করেছিল। নাম্বার 3 আছে সি ফেল্ড টু অ্যাপিয়ার ইন টাইম। অ্যাপিয়ার মানে হচ্ছে এসে পড়া বা আবির্ভূত হওয়া। তাহলে এখানে সে আবির্ভূত হতে ব্যর্থ হয়েছিল। নাম্বার 4 দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। রিয়ার্ড মানে হচ্ছে লালিত পালিত হওয়া। তাহলে শিশুটি তার পিসির দ্বারা লালিত পালিত হয়েছিল। নাম্বার 5 দ্য ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। স্টার্টস মানে শুরু হয়, মানে শীতকালে সন্ধে তাড়াতাড়ি নামে বা শুরু হয়। নাম্বার 6 দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড ফর প্রলংড ইলনেস। আফটার প্রলংড ইলনেস। হ্যাঁ, তাহলে রিকভার্ড মানে হচ্ছে সেরে ওঠা, সুস্থ হয়ে ওঠা। তাহলে লোকটি দীর্ঘ অসুস্থতার পরে সেরে উঠেছিল। তারপরে হচ্ছে নাম্বার 7 দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট। বৃদ্ধ মানুষটি গতকাল রাত্রে মারা গিয়েছিলেন। এবারে এইখানে ওই ডায়েড কথাটি তার ফ্রেজাল ভার্ব বসাতে হবে। নাম্বার 8 হচ্ছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আমি বুঝতে পারিনি সে কি বলেছিল। আর নাম্বার 9 দ্য পোয়েট রিমেম্বার্স দ্য পাস্ট। কবি অতীতের কথা মনে করেন। আর নাম্বার 10 হোয়েন ডিড ইট হ্যাপেন। এটা কখন ঘটেছিল। ঠিক আছে, এইগুলোর প্রত্যেকটির উত্তর আমি এইখানে দিয়েছি 1 2 3 করে, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এই যেমন প্রথমটা হচ্ছে গান থ্রু, নাম্বার 2 এরটা হচ্ছে গিভ আপ, নাম্বার 3 এরটা টার্ন আপ, নাম্বার 4 এরটা ব্রট আপ, নাম্বার 5 এরটা সেট সিন, নাম্বার 6 এ কাম রাউন্ড, নাম্বার 7 এরটা পাস্ট অ্যাওয়ে, নাম্বার 8 মেক আউট, নাম্বার 9 কলস আপ, আর নাম্বার 10 কাম অ্যাবাউট। ঠিক আছে, আচ্ছা।